সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার যে ধ্বংসের পথে তা সাকিবের অনুপস্থিতিই প্রমাণ করে। মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ারে ওলটপালট হয়ে যায় সাকিব আল হাসানের জীবন। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই। অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, সামনে এসেছে তার দুর্নীতির খবর। সাকিব মনে করেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার। সাকিব বলেন, আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম। আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল। কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব দিয়েছেন এভাবেই, আমি সবসময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতে হবে, কারণ সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন। যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা যদি সিস্টেমের বাইরে থাকতো তাহলে তারা যে পরিবর্তনগুলো চেয়েছিল তা কি আনতে পারত? নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি। তবে সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন। হারুনুর রশিদ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।